লাচ্চা সেমাই দিয়ে মজাদার এই নাস্তাটি খেতে কিন্তু অসম্ভব মজা হয়। দেখে কেউ বুঝতেই পারবে না যে এটি লাচ্চা সেমাই দিয়ে তৈরি করা হয়েছে। আর এভাবে যদি একবার লাচ্চা সেমাই দিয়ে নাস্তাটি তৈরি করেন, তাহলে আর দুধে ভিজে লাচ্চা কেউ খেতে চাইবে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলুন তবে লাচ্চা সেমাই দিয়ে নাস্তাটিকে আমি কিভাবে তৈরি করেছি আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে আমি শিরা তৈরি করে নিচ্ছি, সেজন্য 1 কাপ চিনি দিয়েছি আর এখানে দিয়ে দিলাম হাফ কাপের মতো পানি। এখন আমি একটা শিরা তৈরি করে নেব। আর চুলার আঁচটা মিডিয়াম রেখে আমি শিরা তৈরি করে নিয়েছি। ঘন একটা শিরা তৈরি করে নিয়েছি, একটু আঠালো হয়েছে, তবে কিন্তু খুব বেশি গাঢ় করে শিরাটা তৈরি করা যাবে না। শিরাটা তৈরি হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে। এখন আমি শিরাটা নামিয়ে রেখে দিচ্ছি। আর এই শিরার মধ্যে আমি কিছুটা ফুড কালার দিয়েছি, এটা অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন। এখন আমি শিরাটা নামিয়ে রেখে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন একটু আঠালো হয়েছে। ঠিক এই অবস্থায় নামিয়ে রেখে দেবেন, ঠান্ডা হয়ে গেলে অনেকটাই ঠিক হয়ে আসবে। এখন একটি ফ্রাই প্যানে আমি 1 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিলাম 1 কাপের মতো লাচ্চা সেমাই। আর এই লাচ্চা সেমাই দিয়ে কিন্তু এই নাস্তাটি বেশি মজা হয়। চুলার আঁচটা মিডিয়াম রেখে আমি লাচ্চা সেমাইটা ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর কোনোভাবে যেন পুড়ে না যায় খেয়াল রাখতে হবে। ফ্লেভারের জন্য আমি এখানে 2 টুকরো এলাচ দিয়ে দিলাম। এখন আমি মিডিয়াম আঁচে একটু ভেজে নিচ্ছি, তবে খেয়াল রাখতে হবে পুড়ে যেন না যায়। আর সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। এখন আমি এখানে কিছু ড্রাই ফ্রুট দিয়ে দিচ্ছি। এখানে আমি দিয়েছি কাজু বাদাম, পেস্তা বাদাম, আরও দিয়ে দিয়েছি কাঠবাদাম আর খেজুর। খেজুরটা অপশনাল, তবে দিবেন, খেতে ভালোই লাগে। এখন আমি ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছেন হালকা ভাজা হয়ে গেছে। এখন আগে থেকে তৈরি করে রাখা শিরাটা আমি এই সেমাইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আর চুলার আঁচটা মিডিয়াম করে রেখেছি। এখন আমি এভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। অবশ্যই চুলার আঁচটা একদম মিডিয়াম করে দিতে হবে। এখন আমি এভাবে ভেজে নিচ্ছি আর শিরাটা এখন কিন্তু আরও আঠালো হয়ে যাবে, সেমাইটাও আঠালো হয়ে যাবে। সেজন্য চুলার আঁচটা মিডিয়াম করে দিতে হবে। মজাদার এই নাস্তাটা তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না আর খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। দেখতে পাচ্ছেন ফ্রাই প্যানটা ছেড়ে এসেছে, এর মানে এই নাস্তাটি তৈরি হয়ে গেছে। এখন গরম গরম অবস্থায় কিন্তু এই নাস্তাটি সেট করে নিচ্ছি আমি। আপনারা যে কোনো বাটির মুখে বা কৌটার মুখ দিয়েও কিন্তু সেট করে নিতে পারেন, আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নিতে পারেন। আর অবশ্যই গরম থাকা অবস্থায় এটি সেট করে নিতে হবে, যেহেতু এটি শিরার মধ্যে তৈরি করা হয়েছে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যাবে। আর এভাবে কুকি কাটার দিয়ে আমি তৈরি করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন খুব সহজে কুকি কাটারটা উঠেও আসছে। আমি বিভিন্ন শেপ দিয়ে তৈরি করে নিচ্ছি, আপনারা যে কোনো একটি শেপ দিয়েও তৈরি করে নিতে পারেন, তবে অবশ্যই খুব তাড়াতাড়ি এটি তৈরি করতে হবে, গরম থাকা অবস্থায় তৈরি করে নিতে হবে। লাচ্চা সেমাই দিয়ে নাস্তাটি খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল আর বানালে অবশ্যই একটু বেশি করে বানাবেন, এতটাই মজা হয়। বানানোর সাথে সাথেই কিন্তু ফুরিয়ে যাবে, এতটাই মজা হয়। তবে লাচ্চা সেমাই দিয়ে এই নাস্তাটি বেশি মজা হয়। তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই কতটা লোভনীয় হয়েছে। দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতে তো তার থেকে অনেক বেশি মজা হয়েছিল। আশা করছি আজকে আমার সেমাই দিয়ে তৈরি এই নাস্তার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে আজকে আমার এই রেসিপিটি দেখছেন, তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন নতুন নতুন ও সহজ রেসিপি দেখার জন্য। আজ বিদায় নিচ্ছি, চলে আসবো আবারও অন্য কোনো নতুন ও সহজ রেসিপি নিয়ে। আল্লাহ আপনাদের ভালো রাখুন, সুস্থ রাখুন, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।